শুভ বিজয়া শুভ বিজয়। প্রদীপ ঘোষ ব্লগে সবাইকে স্বাগত। আর আরেকবার শুভ বিজয়া জানি। ছোট্ট একটু কথোপকথন বা মানুষের বয়স হয়ে যায় দিনের পর দিন, সেই শৈশব কৈশোর যৌবন পৌর বার্ধক্যে সেই মধুদা বা মধুসূদন পাল বরানগরে থাকেন। শুভ বিজয়। ওনার জীবনের কিছু এখন আর স্মৃতি। আমি আর বয়সটা আচ্ছা, আপনাকে যে আমি প্রশ্নগুলো করব, আপনি জীবনে শুনেছি যে ব্যাডেন পায়েলের যে অর্থাৎ স্কাউটের ট্রেনিংটা নিয়েছিলেন আমাদের গঙ্গানগর থেকে, তাই তো? সেই সম্পর্কে একটু বলুন, অল্প কথায় বলবেন। কোন বিষয়ে? এই ব্যাডেন পায়েলের যে স্কাউট বয় স্কাউটের সম্পর্কে। বয়স্ক? হ্যাঁ, যেটা গঙ্গানগরে নিয়েছিলেন, আচ্ছা, সেই অভিজ্ঞতা বা স্মরণীয় কোনো মুহূর্ত যদি আপনার থাকে। ওখানে তো অনেক ছোট বয়সে গেছিলাম স্কাউট মাস্টার পরীক্ষা দিতে। পরীক্ষা হলো লর্ড ব্যাডেন পাওয়েলের বাড়ি গঙ্গানগরে। তো সেখানেতে ছিলাম 7 দিন। তখন সেখানেতে নানা রকম ট্রেনিং ক্যাম্প সব হয়েছে। হওয়ার পর আমাদের পাস করলুম, সার্টিফিকেট দিয়েছে। আমার স্কাউট সার্টিফিকেট আছে এবং স্কাউট মাস্টার আমি হয়েছিলাম। তারপর আমাদের গ্রুপ ছিল সেকেন্ড নর্থ কলকাতা ভারত স্কাউটস অ্যান্ড গাইডস বরানগরে। যা হয়ে থাকে কালের পরিপ্রেক্ষিতে সব আগেকার পুরনো লোক আর কেউ নেই। আমাকে বলেছিল, কিন্তু আমি একা আর কত টানবো। অন্য একটা গ্রুপ ওখানকার আমাদের ছিল সেকেন্ড গ্রুপ, 10ম গ্রুপ, সেখানে আমাকে ডেকেছিল। তা আমি আর সেখানে যাইনি, সেকেন্ড গ্রুপ ছেড়ে 10ম গ্রুপে। কিন্তু আমাদের সেই স্কাউট গ্রুপটা আর বর্তমানে এখন চালু নেই। আর হয়ে গেছে, অ্যালুপ হয়ে গেছে এবং বন্ধ হয়ে গেছে। আর চালু করব। আচ্ছা, আমরা একটু অন্য কথাতেই যাব স্কাউটের বিষয়েই। সেটা হচ্ছে আপনার অভিজ্ঞতা। এই যে আজকাল বাচ্চা কাচ্চা তো প্রায়ই একটা দুটো, একটাই বেশি, সেহেতু মা বাবা কী করছে, বুকে টেনে ধরে রাখে স্কাউটিং বা কোনো ক্যাম্পিং এরকম লাইফ থেকে তারা রিমুভ বা দূরে থাকে। আমারই নাতি যেমন সেটা যোগা শিখতে যায়, সেটা কি নাতি দরকার আছে বলে আপনার অভিজ্ঞতায়? দরকার আছে বলতে গিয়ে এখন সে তো সময়ও পাওয়া যায় না। কারণ এখন যে বাচ্চারা তারা এত বেশি পড়াশোনার চাপে ব্যস্ত, পড়াশোনা করতে হয়, আঁকা শিখতে যেতে হয়, তারপরে শরীরচর্চার ব্যাপারে তারা সচেতন, তারা সেখানে যায়। যার সেই সব ব্যাপার নিয়ে স্কাউটের আর আগেকার দিনে ছিল স্কাউটের জন্য আর একটা সময় দিতে হতো। যেমন প্রত্যেক রোববার ক্লাস হতো এবং সেখানে নানা রকম কিছু শেখানো হতো, অনেক কিছু চিহ্ন দেখে পথ চলা, তারপর আরও অনেক কিছু ছিল। সেই সব আমরা করেছি, আমাদের অনেক অভিজ্ঞতা আছে। এবং আমাদের যে স্কাউট মাস্টার ছিল তার খুব নাম ছিল। তিনি আমাদের পুরো ফোর্ট উইলিয়াম ঘুরে দেখিয়েছে, এরোপ্লেনের ভেতরে, দমদম এয়ারপোর্টের ভেতর ঢুকে এরোপ্লেন তৈরি হচ্ছে সেই সব জায়গা দেখিয়েছে, নতুন এরোপ্লেন হওয়া, এবং সেখানে চড়িয়েছে। মাথা আকাশে চড়িনি, কিন্তু ল্যান্ডে আমরা ঘুরে দেখেছি, সেসবগুলো হয়েছে। কিন্তু এখন আর সে সুযোগও নেই, আর সেরকম লোকও নেই বা সেরকম করবার মতন সেই এনার্জিও তখন আগেকার দিনে ছিল। তারা নিজেদের কাজ ছেড়েও এই সোশ্যাল ওয়ার্ক করতো বা চলতো। এখন সে দিন নেই, সে বাচ্চারা। এবারে আমরা চলে আসি আপনার শিক্ষা জগতের কিছু কথা নিয়ে। আপনি রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছিলেন। রামকৃষ্ণ মিশনে পড়াশোনা ফার্স্ট বয় ছিলেন তো? রামকৃষ্ণ মিশনে আমি যখন ভর্তি হতে গেলাম তখন আমার বাবা 1-এ ভর্তি করতে গেল, কিন্তু আমাকে যা প্রশ্ন করলো মাস্টারমশাই এবং অঙ্ক দিল, আমি সেইগুলো এত ভালোভাবে করলাম যে আমাকে বললো, তোমাকে আর 1-এ পড়তে হবে না, তুমি ডবল প্রমোশন পেয়ে গেলে, তুমি ক্লাস 2-এ ভর্তি হও। যার ফলে আমি ক্লাস 2-এ ভর্তি হয়ে রামকৃষ্ণ মিশনে পড়েছি এবং 11-এ পাস করেছি। এবং এমনই কৃতিত্বের সঙ্গে স্কুলে পড়ালেখা করেছি বা পাস করেছি যে স্কুলে 40-50 বছর পরেও আমার নাম জানতো, বা যারা যারা ছিল তারা আমাকে দেখে, আমি স্কুল থেকে ওইখানে নিয়েছি, মন্ত্র নিয়েছি, মঠের মন্ত্র, বেলুড়ের মহারাজ এসে আমাকে মন্ত্র দিয়েছে। আমার বউও ছিল, তো আমার বউয়ের সামনে। আর আপনি রেজাল্ট কীরকম করেছিলেন? হ্যাঁ, রেজাল্টটা কীরকম হয়েছিল? রেজাল্ট আমার খুব ভালোই ছিল, যার ফলে সেই মাস্টারমশাইরা যারা বেঁচে ছিল স্কুলেতে আমাকে বললো, কী খবর, কেমন আছিস? আমার বউ বলে, আপনি নাম জানেন? আমার নাম ধরে জেনে তারা বলছে, কিরে যে অনেক দিন পর কী খবরে? আমরা এই মন্ত্রের জন্য এসছি। ওখানে ফর্ম ফিল আপ করতে হতো, তারপরে ফর্ম জমা দিতে হবে, সেই সব করে তারপর আমি ওই রামকৃষ্ণ মিশন থেকে বেলুড়ে মন্ত্র নিয়েছিলাম। তা আমার বউ বললো, তোমাকে এখনও নাম জানে? হ্যাঁ, বলে, ও তো ভালো ছেলে ছিল। স্নেহের সঙ্গে দেখেন বলেই তারা আপনার নামটা মনে রাখতে পেরেছেন বা ভালো ব্যবহার করেছে। এইভাবেই। এখন আপনার বয়স কত চলছে? এখন আমার বয়স 77 চলছে।
ঠিক আছে, আপনার দীর্ঘায়ু কামনা করি, আপনি সুস্থভাবে থাকুন। দেখা যাক, মানুষের এখনো সাথে মোটামুটি আনন্দ চলাফেরা ফুর্তি করতে, করেন। কিন্তু পায়ের ব্যথা, এবং হাঁটুর ব্যথা। আপনি সাইকেল চালিয়ে অনেক সাইকেল জায়গায় চালাচ্ছি, ওটা অভ্যেস হয়ে বেড়াচ্ছেন গেছে। এবং ভালো লাগে। সাইকেল চালিয়ে যাতায়াত ছোটখাটো করতে পারি। অ্যাক্সিডেন্টও আপনার হয়েছে শুনেছি। আমি বুধবার আমার একটা মন্দির আছে বড় বাজারে, সেখানে আসবার চেষ্টা করি এবং আসিও রাত্রিবেলা। ঠিক আছে, আপনি আমাদের এই যে পেপার মার্কেটে এটা আসবেন, আমরা খুশি হলাম। আপনার দীর্ঘায়ু কামনা করি দেখি এবং মানে সুস্বাস্থ্য কামনা করি। আমার ভালো থাকুন। সারাদিনের সবাইকে প্রোগ্রাম। শ্রোতা বন্ধুদের সম্পর্কে একটু বলে দিন আরেকবার, আপনারা ভালো থাকুন। আমিও আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি বিজয়ের। হাতটা জোর করে একটু বলে দিন যাতে ছবিটা এসে যায়। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকুন দাদা, নমস্কার।